বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না, এশার সালাতের পরেই। আগেই খেয়ে থাকলে ভালো, খেয়ে না থাকলে খেয়ে ঘুমিয়ে যাব। ডান কাতে ঘুমাবো, সম্ভব হলে উঁচু করে এসে ঘুমাবো। যদি দোয়া পড়তে পারি আল্লাহুম্মা বিইসমে কামত ওয়াহে, এটা পড়বো। আরো যদি নবী যেটা বলতেন সেটা পড়তে পারি বলবো, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাআতু জাহরি ইলাইকা রাগবাতু রাহমাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এটা আল্লাহ রাসূল ওযু করে ডান কাতে শুয়ে দোয়া পড়তেন। বড় যে আব্দুর রাজ্জাক সাহেব, তা আপনার সময় থাকলো 3 মাস, এই তোমাদের সময় থাকলো 24 ঘন্টা। বই আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, এই দোয়া মুখস্থ করতেই হবে। সায়েদুল ইস্তেগফার তোমাকে মুখস্থ করতে হবে, তুমি বাধ্য। চাঁপাই নবগঞ্জের ভাষায় তুমি তো করবে, তোমার বাপকে করতে হবে। তুমি একজন মুসলিম, কেন করবে না? করতে তুমি বাধ্য, করতেই হবে। আর যারা আপনারা কোরআন মাজিদ পড়তে পারেন, সূরা মুলক পড়বেন, সূরা সাজদা পড়ে ঘুমাবেন। মহিলা বৈঠকে যেটা বলেছে বুবু এই করলে এই হয় বুবু, ওইটা ঠিক নয়। মহিলা বৈঠকের বুবুর শতকরা 90% কথা মিথ্যা। আপনি যদি বলেন যে না এটা কথা ঠিক নয়, তাহলে আপনি আমার সামনে পেশ করেন, আপনাকে আমি অক্ষরে অক্ষরে দেখাচ্ছি। যারা রাতে সূরা মুলক পড়ে তাদের কবরের শাস্তি হবে না, হাদিস সহিহ, এ কথা আল্লাহর নবী বলেন। পেট ব্যথায় মারা যায় যারা, তাদের কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। তো আমার জন্য সহজ কোনটা? এই চারটাই। সবচেয়ে সহজ হলো সূরা মুলক পড়া রাতে। এশার সালাতের আগে মুলক পড়ে নেন, এশার সালাতের পরে মুলক পড়েন, পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে। দেখবেন এমনিতে রাত 2টা-3টায় ঘুম ভেঙে গেছে। আকাশের দিকে মুখ করে দোয়া পড়েন। সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত যদি না পারেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। এখন যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল। হাদিস তো বুখারী মুসলিম। কিছুই যদি না পারেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আমি এটা চাচ্ছি। হাত তুলে বলেন, এইভাবে তুলতে পারেন, এটা স্বাভাবিক। আর যদি এখনই নিতে হয় তাহলে এইভাবে উঠাতে হবে, যেন বগলের শুভ্রতা দেখা যায়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা যে বলছেন হাত দিলে দোয়া চলবে না, আল্লাহুস সামাদ, হাত দিলে দোয়ার জন্যই তো দিন রাত লড়ছি। দোয়ার বইয়ে 24টা জায়গা উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে, আর 35টা হাদিস পেশ করা আছে সিরিয়াল সহিখালে হাত তুলে দোয়া করার প্রমাণে। যেগুলো বিদআত সেগুলো উল্লেখ করা আছে, ওগুলো থেকে সাবধান বেঁচে থাকতে হবে। 5 ওয়াক্ত সালাতের পরে হাত তুলে সবাই মিলে দোয়া করা যাবে না, এতে রাসূলকে অপমান করা হবে, এই কথাই ঠিক। ঈদের মাঠে করা হবে না, এই কথাই ঠিক। সভা সমিতি শেষে এটা করা হবে না, এই কথাই ঠিক। বিবাহের বৈঠক শেষে এটা করা হবে না, এই কথাই ঠিক। ঈদের মাঠে এটা করা হবে না, এই কথাই ঠিক। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, এ কথাই ঠিক। পানি চাইতে গিয়ে সমষ্টিগত ব্যাপার, এ কথাই ঠিক। 26 বছর থেকে ফতোয়া লিখি। তারপর আপনাদের বাড়ির পাশের মানুষ সাইদুর রহমান ইসাতে ইসলামের প্রিন্সিপাল, একসাথে অনেকদিন ফতোয়া লিখেছি, হাতে ফতোয়া লিখা আসছি। এখন সাধারণ মানুষ ফতোয়া বোর্ডের দায়িত্ব পালন করি। দেশ বিদেশের বড় বড় বিদ্বান আমার সামনে বসে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। আপনার মুখখান ভালো করেন। পরের অংশে বলছি আপনি দিনী বোন, আপনার যদি জেনা হয়ে গিয়ে থাকে, আজ থেকে কান্নাকাটি শুরু করুন। জিন্দেগিতে আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না মর্মে আপনি আল্লাহকে বলেন, আপনার পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি তার প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকাতে পারে,
আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। জান্নাতুল মাওয়া আপনার জন্য অপেক্ষা করছে। আপনি পাপ থেকে নিজেকে ঠেকান, চিন্তা করবেন না 4টা জিনিস করলে মহিলারা জান্নাতে চলে যাবে, এই কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইদা নাযারা ইলাইহা সাররাতা, স্বামী তার দিকে দেখলে স্বামীকে খুশি করতে পারে। 1 2 ওই যে আমারা আতাআত, স্বামী আদেশ করলে পালন করে। 3 ওই যে গাবান হাফেজাতু, স্বামী যখন বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না। স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর ভাসুরের কারোর সাথে গল্পে লিপ্ত হয় না, ঘরে কাউকে ডেকে নিয়ে এসে বসায় না, স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। এই 3টা গুণ আছে যার, সেই নারী সবচেয়ে ভালো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2 স্বামী আদেশ করলে পালন করে। 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। 3টা গুণ আছে যার, সেই সবচেয়ে ভালো নারী। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাতুন নিসাআ, 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 1 আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী, পর্দা করে, কথা মানে, যে কোন আগে বলা হলো। 2 আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী কাকে বলে? সুবিধাই থাকে, অসুবিধাই থাকে। খারাপ প্রতিবেশী কাকে বলে? আপনার ছেলেটা ভাত খাওয়ার পরে খেয়াল করেনি, প্লেটের পানি এভাবে চালিয়ে দিয়েছে, প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে। এই যে লেগে গেল, যা বলে। প্রতিবেশীর ছাগলের সিম গাছ খেয়ে নিয়েছে, সিম ধরে ধরে। এবার বোঝা যাবে ভালোবাসা কাকে বলে, এবার বোঝা যাবে প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশী ভালো যার, 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। প্রতিবেশী ভালো যার, সবকিছু আছে তার। 3 আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি আছে যার, সাইকেলটার কোনো সময় চেন পড়ে না। আর যদি সাইকেল উঠলেই চেন পড়ে তাহলে বুঝতে হবে খারাপ। 4 আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর। মেহমানকে খেতে দিতে হবে, বসতে দিতে হবে, তার জন্য অন্তত বৈঠকখানাটা বড় হতে হবে। আর যেটা বলেছি সেটা খুব মনে রাখবেন ভালোভাবে। খবরদার, বাপের স্বভাবে ফিরে যেতে হবে। আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। 150 চাউল রান্না করতে হবে না, হাফ কেজি 2 কেজি রান্না করতে হবে। সারাদিন মেহমানে খাবে, আপনি খাবেন। সকালে রাতে গরুতে খাবে, সকালে পাখিতে খাবে। 150 চাউল রান্না করে মেহমান আসলে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করেন, এটা ঠিক নয়। মেহমানকে মূল্যায়ন করতে হবে, ফকিরকে খেতে দিতে হবে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। মেহমানকে, ফকির মিসকিনকে খেতে দেওয়া দান। দানের চেয়ে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালেহা। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে উত্তম ভালো সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইন আলিমতু আইয়ু শাইইন আফদাল ফানাত্তাকি যাও। আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, তার যাকাত লাগে না। যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, যার যাকাত লাগে না। যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, সংগ্রহ করে রাখতাম, যার যাকাত লাগে না। বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন, শোনো, সবচেয়ে ভালো সম্পদ 1 লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারে। 2, কালবুল শাকের ওই অন্তর সঞ্চিত সম্পদ, দামি সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। 3, ভালো স্ত্রী, যাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে। আজান হলে মসজিদে যাওয়ার জন্য বলে, রাতে দেরি করে আসলে বলে দুঃখিত, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার অপেক্ষায় চেয়ে আছে, আমি খাইনি, আপনার সাথে খাবো বলে সর্বদা তাকে দিনের উপরে সহযোগিতা করে। এই হলো সবচেয়ে ভালো সম্পদ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, অন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো, মাথায় কাপড় দিত না, নগ্ন অর্ধনগ্নে হতো, চলতো, এভাবে তোমরা চলো না। এটা কঠোর আদেশ আল্লাহর পক্ষ থেকে। যারা মানে না তাদেরকে অধপতনে যেতে হবেই হবে। সেই পরিবার, সেই মা কোনোদিন সালাহুদ্দিনের মতো ছেলে জন্ম দিতে পারে না। যারা জাতিকে ধ্বংস থেকে কল্যাণের পথে আনতে পারে, মাই খারাপ, তার পেটে একটা ভালো সন্তানের আশা করা যায় কি করে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে আদেশ করে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন মোটা চাদর, বোরকা পরে বের হয়, গায়ে চাদর দিয়ে বাড়ি থেকে বের হয়। আপনার ফুফু যে কাপড়ে চলতো, আপনি একদিন আপনার ফুফুকে আনতে গেছিলেন, তো আপনি আগে আগে আছেন, আপনার ফুফু পিছে পিছে আছে। রাস্তায় একটা লোক পড়ে গেল, আপনার ফুফুর গায়ের চাদরটা মনে পড়ে কি? আর আপনার ফুফু রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল, লোকটা যখন পার হয়ে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলো, এরকম দৃশ্য আপনার মনে পড়ে? ওই পোশাকের কথা আল্লাহ বলছেন, এই পোশাকের কথা আল্লাহ বলছেন। আল্লাহর নবী যখন বললেন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, ভালো মহিলাতে ঈদের মাঠে যাবে, ঋতুবতীকে ঈদের মাঠে যেতে হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার সালাত মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। এ আদেশ যখন করলেন, ঋতুবতীদেরকেও যেতে হবে, যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে। তখন মহিলারা বলে উঠল, আল্লাহর নবী, আমাদের মধ্যে এতগুলো মহিলা, এমনও মহিলা আছে যার গায়ের চাদর নেই, সে কেমনে যাবে? মানে বাইরে বের হতে হলে গায়ের চাদর লাগবে। তখন আল্লাহ রাসূল বলছেন, লিতুল বিসহা সাহিবাতাহা মিন জিলবাবিহা, তার বান্ধবী তাকে একটা চাদর দিয়ে দিবে। আগে মানুষ আরেকজনের কাপড় নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেত, ওইটা বুখারী মুসলিমের হাদিস। তাকে নিজেই চাদর তৈরি করতে হবে রাস্তায় বের হওয়ার মতো, ঈদের মাঠে যাওয়ার মতো। যদি না থাকে আর কারো নিয়ে যাবে। নগ্ন হয়ে চলার আদেশটা কোথায়, সুযোগটা কোথায়? আপনি যে একজন পিতা দায়িত্ব পালন করলেন, কি দায়িত্ব পালন করছেন একটু এদিকে লক্ষ্য করেন।